আমি জান্নাতে যেতে পারি, আমার জান্নাতে যাবার রাস্তাটা আল্লাহ তুমি আমার জন্য সরল করে দিও। যুবকের দল রে, আল্লাহর বান্দারা এরা যায় মসজিদের ভিতরে, আর সেখানে গিয়ে শুধুমাত্র আল্লাহর কথা বলে। তাই আল্লাহ বলছেন, বান্দা তোমাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিসগুলো দিলাম, এগুলো শুধুমাত্র তোমরা খেয়েও, আর ওগুলো বাদ দিও। আমি গুনে গুনে যেই জিনিসগুলো তোমাদেরকে আমি হারাম করেছি ওখানের পার্শ্বে যেও না, ওখান করে যেও না, সেই জিনিস থেকে তোমরা বেঁচে থাকিয়া। আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের করিলাম কি রে। আমার বাল্যকাল গেল, আমার ছোট্টকাল গেল খেলিতে ধলিতে, আমার ছোট্টকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রঙে রসে, আমার জওয়ানি গেল রঙে রসে। আমার দাঁত খসিবে, আমার দাঁত খসিবে, আমার দাঁত খসিবে, সম্বল হবে মোর লাঠি রে। আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের করিলাম কি রে, আমি মসজিদের জন্য করিলাম কি রে, আমি মানুষের জন্য করিলাম কি রে, আমার জীবনের জন্য করিলাম কি রে। আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি সমাজের জন্য করিলাম কি রে। ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, এই আমার ভাইরা ভালো করে শোনেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে বলা হয়েছিল ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহু আকবার। কি বলছেন? হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে ইমানদারদেরকে বলছেন, ইমানদাররা রে শুনে রাখো, ইমানদারেরা রে কান দিয়ে ভালো করে শুনে নাও, তোমাদের জন্য শরাব, যেটাকে আমাদের ভাটিয়া ভাষা বলা হয় দারু, শরাব, আর একটা হলো জুয়া, যেটাকে মানুষ এখন হালাল মনে করে নেয়। চল তাস খেলাবো, চল বসে বসে লুডো খেলাবো, চল বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার মারবো। এরে ফ্রি ফায়ার খেলনে वाला, এরে মোবাইলে খেলা খেলনে वाला, এরে জুয়া খেলনে वाला, এরে তাস খেলনে वाला, ভালো করে শোনে না আল্লাহর বান্দারে, যারা এটাকে হালাল মনে করে খেলো, এটা তোমাদের জন্য হালাল নয়। এই খেলাগুলো তোমাদের জন্য হারাম, তোমাদের জন্য হারাম। এই খেলাগুলো চলবে না, খবরদার এই খেলার পাশে যেও না। আল্লাহ বলছে মদ, শরাব আর জুয়া আর হচ্ছে দেবী দেবতার সামনে গিয়ে তার উপরে মানত চড়া কিংবা দেবী দেবতা, এই জিনিসগুলো আর যেটাকে ভাগ্য পরীক্ষা করা হয়, আল্লাহ বলছে রিজিসুম মিন আমালিশ শায়তান, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো হলো শয়তানের আমল, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো শয়তানের বুরা কাজ, এগুলো শয়তানের খারাপ কাজ। আল্লাহ বলছেন ফাজতানিব, মুসলমানের বেটারা, মুসলমানের বেটিরা রে, এই সব জিনিসগুলো থেকে তোমরা
তোমরা বেঁচে যাও, বেঁচে থাকো, বেঁচে থাকো। আল্লাহ বলছে বেঁচে থাকো, বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দারা, তোমরা এসব জিনিস থেকে বেঁচে থাকলে আর তোমরা কামিয়াব হতে পারবা, তোমরা সফল কাম হতে পারবা, আর না হলে তোমরা সফল হতে পারবে না। তাহলে আল্লাহর বান্দা যারা শরাব পান করেন, যারা আল্লাহর বান্দা শরাব পান করে, মদ খেয়ে বেড়ায় বাজারে বাজারে যেখানে সেখানে, ওদেরকে বলছে শোনে রাখো, আল্লাহ মদকে হারাম করেছে। এ ভাই, এই মদটা আল্লাহ কটা জিনিসকে গুনে গুনে দিয়েছে। একটা হলো মদ, একটা হলো আপনার জুয়া, একটা হলো দেবী দেবতা, আর একটা হলো যেটা ভাগ্য পরীক্ষা করা হয়। এই জিনিসগুলোকে শয়তানের বুরা কাজ বলা হলো, খারাপ কাজ বলা হলো, অন্যায় কাজ বলা হলো। এই কাজগুলো তোমাদের জন্য আমাদের জন্য হারাম, এগুলো করা যাবে না। এই যুবকের দল, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শারিবাল খামরা ফাজলিদুহু। এলাকার মানুষ রে, ভবিষ্যৎ যদি কোনো একজন সন্তানকে, কোনো একজন ছেলেকে শরাব পান করতে দেখা যায়, তাকে ধরে নিয়ে আয়। তোকে ধরে নিয়ে আসার পর ওকে 80 দৌড়া, 80টা বেত্রঘাত তাকে করো, 80 দৌড়া তাকে মারো। আল্লাহর নবীর ফয়সালা হলো এটা, তাকে 80টা দৌড়া মারা। কিন্তু ভবিষ্যৎ যদি এই গায়ে যদি কেউ যদি দারু খেয়ে আসে, মদ খেয়ে আসে, ওটা যদি আবার একটা ভালো পয়সাওয়ালা ঘরে যদি ছেলে হয়, তো দোকানে গিয়ে আলোচনা করবে সব বলে বসে বসে, ওই ওর বেটা দারু খেয়েছে, হ্যাঁ ওর বেটা দারু খেয়েছে। কিন্তু এরকম সাহস করে বলতে পারবে না, মরল ও সর্দার সাহেব, আরে অমুকের বেটা দারু খেয়েছে, চলেন তো ওকে ডাকেন খান করে। ডাকার পরে ওর বিচার করতে হবে, এরকম জোরে বলতে পারবে না। কেন? যদি বলে ও আবার পার্টিবাজি করবে, দলবাজি করবে, দলবাজি করে সর্দারি আমাকে বাদ দিয়ে দেবে, সর্দার থাকতে পারবো না, মরল থাকতে পারবো না, আমার জামাত ভেঙে দেবে। জামাত ভেঙে দেবার ডরে, আল্লাহু আকবার, আপনার জামাত ভেঙে যাবে তার কারণে ওই ধনী ছেলেটা, পয়সাওয়ালা ঘরে ছেলেটা মদ খেয়ে থেকে যায়, তার আলোচনা হয় না, বিচার পর্যন্ত হয় না। আমার ভাইরা, আমার নবী বললেন ফাজলিদুহু, তাকে 80টা দৌড়া মারা, 80 দৌড়া লাগা। যদি এই 80 দৌড়াতে থেমে যায়, ওর ভাগ্য ভালো। 80 দৌড়াতে যদি ও থেকে যায় আর না খায়, আর ভাগ্য ভালো। আর না হলে যুবক, আল্লাহর নবীর ফয়সালা শুনে যাও, যারা দারু খাও, যারা মদ খাও, তাদের নসিব খারাপ আছে। আল্লাহ রাসূল বলছেন ফাইন আদা ফির রাবিআতি, আল্লাহ রাসূলের হাদিস, ফাইন আদা, আবার যদি ফের ওখান করে ঘুরে যায়, আবার ওখান করে যদি ফিরে যায়, মানে ফের আবার মদ খায়, 80 দৌড়া খাবার পরেও একবার, দুইবার, ফির রাবিআতি 4 বার, তাহলে আল্লাহর রাসূলের ফয়সালা শুনুন, ফাকতুলুহু, ধরে নিয়ে এসো হারামজাদাকে। ধরে নিয়ে আসার পরে ওকে মসজিদের সামনে দাঁড় করাও, আর মসজিদের সামনে দাঁড় করিয়ে ওখান করে এলাকার লোকগুলোকে ডেকে বা গ্রামের ভালো ভালো লোকগুলোকে ডেকে নিয়ে এসে ওকে সঙ্গে সঙ্গে ওকে একেবারে তরবারি দিয়ে তার মুন্ডটাকে 2 খণ্ড করে দাও, তাকে কেটে তাকে আলাদা করে দাও। তার মুন্ড একদিকে হবে আর তার ধড় একদিকে হয়ে যাবে। রাসূল বলছেন ফাকতুলুহু, তাকে কাতাল করে দাও, তাকে একবারে কেটে 2 খণ্ড করে দাও, তাকে দুনিয়াতে বাঁচার জায়গা নাই, তাকে মেরে ফেলে দাও। বলেন মুসলমান আজ পর্যন্ত দারু খাওয়ার ব্যাপারে, মদ খাওয়ার ব্যাপারে কেউ আলোচনা করে? গ্রামের একটা ছেলে বারবার দারু খায়, তার বিচার করতে হবে? তার বিচার করার দরকার আছে? না, বিচার করবে না। ভাইয়ার আমার,
দারু খাওয়ার লোক তো মনে ভাবে আমি খুব ভালো করছি বন্ধু হে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দারু খাওয়ারা যারা মদ খায় এরা এরকম যে তাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার জায়গা নেই, তাকে একেবারে কাতাল করে দিতে হবে, তাকে ধ্বংস করে দিতে হবে। হ্যাঁ আমার বন্ধুরা আমার, এ দারু খাওয়া হলো আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত গুনহার এটা হলো জড়। আল খামরু জাম্মুল ইসমে, এই মদ এই দারু এটা হলো গুনহার জড়। গুনহার সমস্ত মানে রাস্তা এই দারুতে দেখায়, মদে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন কোনো একজন দারু খেয়ে ফেলে তখন দেখবেন স্ত্রীকে মা বলতে বাধ্য হয়। স্ত্রীকে মা বলে মা তুই ভাত দে। যদি তার মা সামনে আসে মাকে স্ত্রী বলতে বাধ্য হয়, স্ত্রী বলে দেয়। বোনকে স্ত্রী বলে দেয়। ওর মুখ দিয়ে বখাট্ট ভাষা বের হয়। কোনো সময় হাঁড়িতে গিয়ে লাত মারে, কোনো সময় বেটাকে গিয়ে লাত মারে, কোনো সময় গিয়ে ও বাড়িতে অন্যায় ভাবে কথা বলে, গালি গলুজ করে। এই দারু মদ যখন মানুষ খায় তখন কিন্তু তার আর ব্রেন বুদ্ধি আকেল জ্ঞান আর ভালো থাকে না, তখন যা ইচ্ছা তাই বলে। ভাইরা আমার, দারু খাওয়া একজন রাস্তার মধ্যে পড়ে থাকলে, রাস্তার ভিতরে পড়ে আছে, ও দারুর খাওয়া লোকটার সামনে এসে এটা কুকুর তখন কি করেছে, দেখছে শালা একজন পড়ে আছে, তখন কিন্তু ওই কুকুরটা গিয়ে ওর গালগুলোকে ওর মুখটাকে ভালোভাবে চাটতে আরম্ভ করে দিয়েছে। যখন চাটতে আরম্ভ করে দিয়েছে তো দারু খাওয়া মনে ভাবছে এখন মনে হয় আমার স্ত্রীটা এসেছে, এতক্ষণে মনে হয় সকাল হইল, আমার মুখখানা ও কি করছে ভালোভাবে লেড়ে দিছে, হ্যাঁ আমাকে চুম্মা চাটা এতক্ষণে করছে কে, আমার স্ত্রী। দারু খাওয়া এরকম মনে করছে। আবার যখন কিছুক্ষণ পরে ওই দারু খাওয়ার মুখে ওই কুত্তাতে যখন ওই পাম্প সেট লাগিয়ে দিয়ে ট্যাঙ্কটা ছেড়ে যখন পেচ্ছাপ করতে শুরু করেছে তখন কিন্তু দারু খাওয়া মনে ভাবছে এতক্ষণে আমার স্ত্রীটা ভালোভাবে সকালবেলা আমার মুখটা ধুয়ে দিল, মুখটা আমার ভালোভাবে ধুয়ে দিল। এই দারু খাওয়া এরকম মনে ভাবে। দারু খাওয়ার আকেল বুদ্ধি জ্ঞান কিছুই থাকে না। আল্লাহ বলছে বান্দা এই মদটা হচ্ছে খাওয়া হারাম তোদের জন্য, এটাকে খেতে যেও না। এর বদলে তোমাদের অনেকটা জিনিস দিয়েছি, সেই সব জিনিসগুলো তোমরা খাও আর এই সব জিনিসগুলো থেকে বাদ থাকো। কোনগুলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। এই চারটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই জিনিসগুলো থেকে বেঁচে যেতে যদি পারো তাহলে তোমরা কামিয়াব হতে পারবে, তোমরা সাফল্যমণ্ড হতে পারবে। আর আমার বন্ধুরা আমার, এটা হচ্ছে মসজিদের আজকে জলসা। আমার ভাই অনেকক্ষণ আগেই বললেন মাওলানা আপনি একটু আমাদের এই মসজিদের দিকে একটু লক্ষ্য রেখে একটু কালেকশনটা আমাদের একটু করে দেন। ভাই আমার অনেকক্ষণ হয়নি, মাত্র 5 ঘন্টা আমার সময় হয়েছে। যা হোক, হালাল জিনিসটা অনেক দুনিয়াতে বেশি আর হারামটা অনেক কম। কতটা কম আগে চলে আবার বলতে চাইছিলাম, কিন্তু এক্ষণে আমার ভাই একটু অনুরোধ করছেন কালেকশনের জন্য, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি যে আপনারা 10টা মানুষ মাত্র এখানে জি তৈয়ার হন। একটা মানুষ দিবেন মাত্র একটা 10,000 টাকা, একজন ভাই দিবেন মাত্র 5,000 টাকা, একজন ভাই দিবেন 4,000, একজন ভাই 3,000, একজন ভাই 2,000, একজন ভাই 1,000, একজন ভাই 500 টাকা। তাই নিচন থেকে শুরু হয়ে গেল 500 টাকা। আমার ভাই একজনকে দিয়ে পালিয়ে গেল, ও মনে ভাবছে মাওলানা আমাকে ধরবে। জি হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এই ভাই হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই।
হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ ওরে কবরেতে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে। কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামায়, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। মনে হয় এই এলাকার মানুষরা কাফনে মনে হয় পকেট করে দিছে না কিছু ভাই। আমাদের আহলে হাদিসের লোকেরা করে না। যাই হোক, আমার হাতে কে যেন একজন 200 টাকা, একজন 500 টাকা, আর একজন 200 টাকা, একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, মনে ভেবেছিলাম আমার ভাইয়েরা 10,000 মসজিদের জন্য দেবে কিনা, কিন্তু আমার ভাইজান 10,000 টাকা দিয়েছে। কি নাম? শফিক আলম ইমাম সাহেব মসজিদের। আমি আর বেশি নেব না, মাত্র 2,000 টাকা নিয়ে 12 মাস ইমামতি করবে ইনশাআল্লাহ। আর 2,000 টাকা নিয়ে 12 মাস পুরিয়ে দেব। আমার ইমাম সাহেব 12,000 টাকা দেবে ইনশাআল্লাহ। লিখে দেব জি ইমাম সাহেব ইনশাআল্লাহ। আছে যে জি টাকার কম আছে নাকি ইমাম সাহেবের কাছে? মানুষেরা মনে ভাবে ইমাম সাহেবরা খেতে পাবে না। কে বলছে? কে বলছে খেতে পাবে না? ইমাম সাহেবরা খেতে পাবে না। ইমাম সাহেবের পিছনে পিছনে খাবার ছুটছে, খেতে পারে না, খেতে পারে না। আপনি লিখে নেবেন। আপনাকে গ্রামের নাম বলবো, যদি গ্রামের নাম যদি নিতে চান আমি গ্রামের নাম বলে দেব। 11,000 আর একটা 1000 না 12,000 নিব। আচ্ছা 11,000 হলো, জায়গা 1,000 টাকা থাকলো, ওটাও ইমাম সাহেব কোনো সময় পূরণ করে নেবে। তাহলে আমার হাতে এলো ইমাম সাহেবের 11,000 টাকা নগদে ইনশাআল্লাহ। আবার বলুন, আপনার কত দিয়ে আছে? আপনার 10,000, আপনি 2,000 টাকা দেন। মাশাআল্লাহ, আপনি 2,000 টাকা আর দেন, দিয়ে 12,000 টাকা দেন। দেন দেন, হ্যাঁ আমি ওসুলি করবো আপনাকে আর 2,000 টাকা। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আপনার 2,000 টাকা না হলে হাত ছাড়িব না রে। জি আসতে দিবেন? মাশাআল্লাহ। আমার বাপজি ইয়ে আবার বলছে আপনি খালি চান্দা করবেন, তো আপনার আমার তো চান্দা করা ধান্দা। ভাই এটা হলো মসজিদের জলসা, এখান করে যদি চান্দা না করে মসজিদ হবে না, হিসাব লাগবে। মাশাআল্লাহ, সব হবে, সব হিসাব। আর 500 টাকা দেন মাশাআল্লাহ। আর ইমাম সাহেব স্যার করে দেন। আর নাই আচ্ছা 2 বড় সিমেন্ট দিন ইনশাআল্লাহ। দেন লেখেন 2 বড় সিমেন্ট মাটি। আপনার নাম বলেন? নূর মোহাম্মদ। আরে নূর মোহাম্মদ খাতির বক্তা এটা, বুঝলেন? মাশাআল্লাহ। উনি দিলেন 10,500 এবং 2 বস্তা সিমেন্ট মাটি। তাহলে দুজন হলো 10,000, 11,000 করে। এবার 3 নম্বরে আমি বলবো গারগাঁও এলাকার যে মেম্বার সাহেব আছেন, মুখিয়া সাহেব আছেন, পয়সাওয়ালা লোক আছেন, আপনারা কে আছেন তাড়াতাড়ি করে একটু বলুন তো। আমিও দেব 10,000, আমিও দেব 20,000, আমিও দেব 15,000, আমি দিব 3,000। এরকম করে লোকগুলো তাড়াতাড়ি করে একটু আসুন তো আমার কাছে। ভাই আমার 2 জন ভাইয়ের কথা আমি এখানে এলান পেলাম। 10.5, 11,000 করে টাকা এখান করে জমা হলো মসজিদের জন্য। আল্লাহ বলছে মাম্বান আলিল্লাহি মসজিদান, মানে আল্লাহ রাসূল বলছে মাম্বান আলিল্লাহি মসজিদান। বাড়ি এখানে কোথায়? জি 200 টাকা দাও, খালি মাত্র 200 টাকা। আল্লাহ আপনাকে কবুল করলিয়েছে 12 মাসে 1200 টাকা। আয় আল্লাহ তোর একজন বান্দাকে আল্লাহ তুমি কবুল করো। আর 12টা মাস আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত থাকবে। নাই ভাই 200 টাকা নাই, শেষ। আহা ভাবি লেগে জিলেবি কেন লিয়ে যাবে? আল্লাহ কুछ ভাবি লেগে জিলেবি কেন লিয়ে যাবে? জি
300 টাকা দিতে কহেন, দেন 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 300 টাকা দেন। আমার ভাই 1200 টাকা বললাম, 1200 টাকাই দিয়ে দিলেন। আল্লাহ যতদিন পর্যন্ত আজ থেকে নিয়ে 12 মাস এ দুনিয়াতে থাকবে, আয় আল্লাহ ওই ভাইয়ের হাতটাকে কোনোদিন তুমি খালি করিও না। এরকম যেন না হয় যে পাকিট 100 টাকা নেই, এরকম যেন না হয়। আল্লাহ তুমি তাতে বরকত দিও, আল্লাহ হালালে বরকত দিও। আয় আল্লাহ তোমার বান্দা 1200 খানা টাকা দিয়েছে, দূরে কোথায় বাড়ি আছে মসজিদের জন্য 200 টাকা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ 1200 টাকা একদম নগদ ব্যবসা। হাজি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটা মোটা গলা কোনটা? ওই যে ভাই এখানে একটু আসেন। আল্লাহ দিব, হ্যাঁ দাও 100 টাকা, মাশাআল্লাহ। বেশি লয়, একটাই হাতে কাট, একটাই হাজার, বেশি লোক না, 1000 মাত্র। আল্লাহ তোমার বান্দা মাশাআল্লাহ, আর 100 টাকা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহু আকবার। 12,200 টাকা আমার ভাই এই মসজিদের জন্য দান করলেন। আয় আল্লাহ তোমার 3 জন বান্দা হলো 11,000, 10,500 আর হলো 12,200 টাকা। আয় আল্লাহ তুমি তোমার এই বান্দার দানকে তুমি সদরে কবুল করো। আল্লাহ যেই নিয়তে দিচ্ছে আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করো। এবার আসুন আর একজন বান্দা, সোহরাব দিঘাল ব্যাগ, সোহরাব আলী থাকলো না খো খালি, এই দিঘাল ব্যাগ থেকে এসে 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে সদরে কবুল করো, মাশাআল্লাহ। চতুর্থ নম্বরে একজন 10,000 টাকা দাতা, এটা হবে মাগরিবের নামাজের দাতা। এই মাগরিবের নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে টাইম টেবিলের আর নাই, দেখা দেখি নাই। ইমাম সাহেব, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, নামাজ শুরু করেন। আল্লাহু আকবার। মাগরিবের আজান হলো, নামাজ শুরু। জি ইমাম সাহেব আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল। টাইম টিভি দেখা দেখি নেই, মৌলানা আছে বাড়িতে দেখা দেখি নেই, উজু করছে লোক দেখা দেখি নেই, নামাজ শুরু হয়ে গেল। কেন? মসজিদের মাগরিবের নামাজের পরে আর টাইম লম্বা থাকে না, রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার কারণে নামাজটাকে মানুষ তাড়াতাড়ি শুরু করে দেয়, যে মাগরিবের দিনের অংশ শেষ হলে আর মাগরিব চালু হলে একদম সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে, দেরি করা যাবে না, নামাজ কাজা হয়ে যাবে। তার কারণে মানুষ তাড়াতাড়ি করে নামাজটা পড়তে আরম্ভ করে দেয়। এই তাড়াতাড়ি একজন কোন ভাই একটা 10,000 টাকা আর দেবে। চতুর্থ নম্বরে 10,000। একটা ভাই যে এনে বলবেন 10,000 টাকা আমি দিচ্ছি মসজিদের জন্য, তার জন্য এখন একটু দোয়া হবে, ইনশাল্লাহ দোয়া করব। কোন ভাই আছেন 10,000 টাকা আমার হাতে নগদে বাকিতে তাড়াতাড়ি করে 4 নম্বরে মাগরিবের নামাজকে মনে করে আপনিও দান করবেন ইনশাআল্লাহ। একজন একটা 5,000 টাকা দেন তো তাড়াতাড়ি করে। যা 10,000 টাকা দিচ্ছে ওটা থাকলো, কিন্তু একজন 5,000 টাকা তাড়াতাড়ি করে এনে আমার হাতে দেন। যে ভাইটা আমার হাতে এনে 5,000 টাকা দেবেন, তার মায়ের জন্য, তার আব্বার জন্য, তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আয় মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার একজন বান্দা 5,000 টাকা তোমার বান্দা বান্দির জন্য দান করেছে। আয় আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করে দিও। ভাই একজন 5,000 টাকা তাড়াতাড়ি বলুন। কোন ভাই আছেন? গারগাঁও এলাকার মানুষ। আচ্ছা একটা কাজ করেন, তাড়াতাড়ি করে একটা চাদর দেন ভাইদেরকে এবং মা বোনদেরকে। আর মা বোনদেরকে বলবো, মা বোন তোমাদেরকে একটু আমি খুব কানতে মিনতি করে বলছি, এরকম সুযোগ পাওয়া যায় না মা, তোমরা এই সুযোগটা পেয়েছো, এই সুযোগটাকে পেয়ে আজকে মসজিদের জন্য কিছু দান তাড়াতাড়ি করে নগদ দিয়ে পাঠান তোমা। তাতে হবে তোমাদের আংটি, তাতে তোমাদের হবে গলার চেন, তাতে তোমাদের হবে পায়ের পাতা, তাতে হবে তোমাদের নাকের নাকমাছি, তাতে হবে তোমাদের নাকের এবং কানের দুল। এগুলো হবে দান মসজিদের জন্য। যেই মা দান দিতে চাইছো, তোমাদের এই দানগুলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে গয়না পরাবে, এই সোনা চাঁদি পরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই দিন এই হীরা মতি জওহার দিয়ে ইনশাআল্লাহুল আজিজ তোমাদেরকে কি করবে? আল্লাহ গয়না পরিয়ে জান্নাতের ভিতরে ঢুকাবে। তাই মা তোমাদের গয়নাগুলো আজকে আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দান পাঠান। ভাই আর একজন 10,000 টাকা নেই। এই গারগাঁও মানুষের আর একজন 3 জন হয়েছে, একজন 12,000, একজন 11.5, একজন 10.5, আর একজন 5,000 চেয়েছি, কিংবা আমি 10,000 টাকা চেয়েছি। একজন ভাই তাড়াতাড়ি বলুন
5টা হাজার টাকা কিংবা 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। বাড়ি কোনটা ভাই? অন্য ডুবাডাঙ্গি হাজি, ডুবাডাঙ্গির মানুষ ওখান থেকে এসে 500 খানা টাকা, কয়েকজন ভাই আমার তাড়াতাড়ি করে 500 করে টাকা। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যোগ্য বাপের যোগ্য ছেলেরা এখানেতে ছিল, কিছু কিছু দান মাওলা এখানেতে দিল। মসজিদেতে ভাইরা আমার 8-10 জন 500 করে টাকা দিল, ছিল ভালো মন। ভালো মনেতে তোমার বান্দা দিয়েছে টাকা, কিয়ামতের দিনে খোদা করিয়ে দিও দেখা। আরো কত ভাই জানে এখানেতে ছিল এ পরিমাণে 10,000 ওপরে দান দিল। এহ দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়া দিও এদের জীবনের ভল। তাকে যদি বান্দা বান্দি কোন বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। এদের জন্য খোদায় আমি, এদের জন্য খোদায় আমি করি মোনাজাত। দানকারী রাখে দাও খোদা তুমি হে নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। চাদর গেছে, চাদর গেছে, চাদর দেন। আর মহিলাদেরকে তাড়াতাড়ি পাঠান। মহিলাদের যতক্ষণ পর্যন্ত দান না আসবে টেবিল ভরবে না। মাশাআল্লাহ। বাড়ি কোন জায়গা ভাই? জি ওই তো করছে যেখানে আমি জালসা করতে যাই। আল্লাহ, এর এখানে 3-4 বার জালসা করতে গেছি। দান দিতে লাগে যাবে, নিতে পারা যাবে না, এর কোন দান দিতে শুরু করবো না। জি অভ্যাস ভালো আছে, ওই অভ্যাসের কারণে এখানে এসে দান করছে। ওখানকার অভ্যাস আছে দু গর্জের, আর এখানে এসে দান করছে কারণে গার গাঁও। মাশাআল্লাহ 1,000 টাকা আমার ভাই দান করলেন। আয় আল্লাহ, দোগর যাও হতে আবার তোমার নেকে বান্দা ছিল, পরিমাণে 1000 টাকা দান দিয়ে গেল। এহ দান খোদা তুমি করো। জি ডুবাডাঙ্গি ডুবাও যে সবে ডাঙ্গা হয়েছে। আল্লাহ কপাল কত ভালো হে, ডুবেও যেছে ডাঙ্গাও হয়েছে। এই ডুবাডাঙ্গির মানুষ আর একজন 500 টাকা দিল। এহ দান খোদা তুমি করো হে কবল, মেটাও মেটাও খোদা জীবনের ভালো। ও গো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত। দানকারী রাখে দিও খোদা তুমি হে নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। নানি 4,000 টাকা। থামেন জি থামেন হাজি ভাই, আর 1,000 টাকা। বাস নানির নামে নানার নামে 4,000 টাকা। আমার ভাই নানা মারা গেছে আর নানি বেঁচে আছে, তার কারণে 4,000 দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ। এবার দেন, তাড়াতাড়ি করুন। জি তাড়াতাড়ি করুন। যে ভাইরা দান দেবেন মসজিদের জন্য দেরি না করে খুব তাড়াতাড়ি করুন। হ্যাঁ এই টাকাটা আপনার জামাই দিয়েছে তো? হ্যাঁ জামাইকে মুরগা খাওয়ালছেন বুঝতে পারনো। জি দেশি মুরগা, জামাইকে দেশি মুরগা খাওয়ালছিলেন। ও বাহিরে আছে, কোনোদিন খাওয়াননি? হ্যাঁ খাইয়ে দিতে হবে জামাইকে দেশি মুরগা। বাড়ি এখন খাওয়াবেন। হ্যাঁ বেটির লেগে 500 টাকা দিয়েছে। আর কিছু দিয়েছে? আর কিছু দিবে? আর কিছু দিবে না। জামাই দিয়েছে বেটির নামে এজহারুল। কোনটা ভাই এজহারুল? কোনটা জি? আল্লাহু আকবার। ভাই এজহারুল 500 খানা টাকা নয়, এখানে 10,000 টাকার বান্ডিল। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 500 টাকায় 1 ব্যাগ সিমেন্ট মাটি। না জি ভাই? হ্যাঁ হ্যাঁ 1 ব্যাগ ইনশাআল্লাহ। না না তুমি কি রাগে রান্না কইছো? তোমাকে আমি রান্না করছি। হ্যাঁ তুমি হ্যাঁ না না হ্যাঁ 1 ব্যাগ ইনশাআল্লাহ করে দাও। 1 ব্যাগ জি ভাই। এই 500 টাকা নগদ আর 10,000 টাকা আমার ইজহারুল ভাই। কোনটা এটা? ওরে সুবহানাল্লাহ, দেখার মতন হয়ে আছে জি। হ্যাঁ হ্যাঁ দেখার মতন বান্দা জি। যেমন চেপা তেমন চেহারা তেমনি হাসি। আল্লাহু আকবার। অমনি টুপি ভাই এজহারুল হক। কোন জিনিসের অভাব নাই, কমই নাই, আল্লাহ দিয়েছে জি। 4 চাকা আছে, তাহলে হাকে থুই দিয়ে যাবে সকালে। মাশাআল্লাহ। ও গো আল্লাহ দেখো তো আমার বান্দাদের। আপনি কি আজীব লোক? কানে কানে কি করছেন জি? আশ্চর্য লোক, কানের উপরে মনে একদম বক্তব্য করে আমার কান পাঠিয়ে দিবে।
জি ভাই ইজহারুল আলম সাহেব, ও ভাই নানাজি একটু আসেন। মাশাআল্লাহ, খুব যুবক হয়ে আছেন এখন, একেবারে পারবো না ভাই লড়াই করতে, সুগার হয়ে সব শেষ আছে, বুঝতে পেরেছেন। 10,000 টাকা দিয়েছেন আর মাত্র 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে দিয়ে অর্ধেক খানটা মাস সেঞ্চুরি পাস করে দেন, আল্লাহ পাস করে দিয়েছে আপনাকে সেঞ্চুরি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আর 5,000 আলহামদুলিল্লাহ কহেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই 15,000 টাকা, 5,000 টাকা বাকিতে এবং 10,000 টাকা নগদে এই মসজিদের জন্য দান করলেন। ইজহারুল ভাই 10,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আয় আল্লাহ তোমার কাছে আমি আয় আল্লাহ কানতে মিনতি করে বলছি, মাওলা আয় আল্লাহ যুবক তোমার একজন বান্দা 15,000 খানা টাকা এ ভাইয়ের প্রতি খোদা তুমি হয়ে যাও সাকা। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, বাঁচাইয়া নিও খোদা টাকার বদলতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ইজ্জত সম্মানে ভাইকে রাখিও তরাইয়া। এ ভাই জানো দিয়েছে 15,000, ভাইকে বানায়ও না কোনোদিনও বেজার। হাসিতে হাসিতে খোদা কবুল করে নিও, মরার পরে খোদা তাআলা জান্নাতবাসী করিও, আমিন আল্লাহুম্মা আমিন। একজন ভাইকে 15,000 পেলাম, আর একজন ভাই কেউ আছেন যে ভাই আমার 5,000 টাকা দিবেন। 5,000 টাকা এই জন্য বলছি যে 4,000 হলো, 10,000 হলো, 1,000 হলো, 500 হলো, 5,000 টাকার দাতা একটাও হয়নি। কোন একজন ভাই 5,000 নিয়ে আসবেন, যে ভাই যে 5,000 টাকা দিবেন মধ্যস্থলে আপনার দানটা হবে। আপনার এই দানটাকে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া করব, মহান আল্লাহ তুমি তোমার এই বান্দার দানটাকে কবুল করে আয় আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করবে। আয় আল্লাহর বান্দা একজন 5,000 খানা টাকা, মাশাআল্লাহ। আমার ভাইয়ের নসিব মনে হয় ভালো আছে, লাঠি নিয়ে পিটতে আসছে না, দিতে আসছে। কি করবেন জি ভাই? ভাই মারামারি করেন না, ফের মারবেন না। আল্লাহু আকবার, ডর লাগছে ভাই। মায়া লোকের প্যান্ডেল ওয়ালাকে কইছি যে ভাই যারা কালেকশনে গেছেন মহিলাদেরকে যে বলেন 800 টাকা নগদ, 2200 টাকা শনিবার দিবেন। এই দেখেন এগুলো হলো দানকারী ব্যক্তি। 800 টাকা নগদ আর 2200 খানা টাকা শনিবার যেদিন পড়বে, ফের শনিবার ফের মেলাই হবে, সামনে শনিবার ইনশাআল্লাহ। সামনে শনিবারে আমার ভাই 2200 খানা টাকা নগদ দান করে দেবে। সেটা হলো 3,000 টাকার দাতা। তাহলে 2,000 হলো, 1,000 হলো, 500 টাকা হলো, 12,000 হলো, 11,000 হলো, 15,000 হয়েছে। একজন ভাইকে আমি চাইছি 4,000 হয়েছে, 5,000 টাকা একটা চাইছি। কোন ভাই একটা 5,000 দেবেন? কোন ভাই? একজন 5,000 টাকা দাতা একটা গারগাঁও জামা মসজিদের জালসার জন্য। আসুন তো একজনকে দেখি जी। जो के तो कमाएगा, आहा क्या बोलता है सुनो। बहरी लोग आप लोग उर्दू जानते हैं और मैं बंगाली हूँ, मैं बंगाली हूँ, फिर भी एक उर्दू 2-4 मिसरा सुना देना चाहता हूँ। सुनेगा? सुनिएगा, बोल दूं? माशाअल्लाह। जो के तो कमाएगा, अभी शायर इस्लाम होता तो माइक मैन इको बढ़ा करके फटिए फैली दो जी। जो के तो कमाएगा दूसरा ही खाएगा, जो के तो कमाएगा दूसरा ही खाएगा। खाली हाथ आया था खाली हाथ जाएगा, खाली हाथ आया था खाली हाथ जाएगा। जो के तू कमाएगा दूसरा ही खाएगा, दूसरा ही खाएगा। पल में मौत आएगी, पल में मौत आएगी, सब छोड़ के तू जाएगा। पल में मौत आएगी, सब छोड़ के तू जाएगा। अल्लाह अकबर।
একজন বোন বেমারি আছে, তার কারণে উনি বলছেন 1000 টাকা বোনের জন্য দিলাম। মাওলানা আমার ওই বোনটার জন্য একটু দোয়া করে দিয়েন। যুবক রে, যদিও সে আল্লাহর বান্দা, আল্লাহকে মানে, রাসূল মানে, কোরআন মানে, হাদিস মানে, অথচ তার একটা এরকম ইয়াকিন আছে রে আমার ভাই, মাওলানার কাছে টাকা দিয়ে যদি দোয়া করিয়ে নি, তবে হতে পারে আমার বোনের বেমার ভালো হয়ে যাবে। তার কারণে রে যুবক, মুখটাকে একটু কানো মানো করে আমাকে একটা 1000 টাকা দিয়া বলল, মাওলানা আমার বোন বেমার রয়েছে, একটু দোয়া করে দিয়েন। 1000 টাকা মসজিদের জন্য দিলাম। এ বন্ধুরা, আল্লাহু আকবার। ভাইরা রে, আজ আমরা এত আরামে জীবনে বসবাস করছি, আমাদের কোনো তকলিফ নয়, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা কোনো রকমের কোনো আমরা দুঃখ আজ পর্যন্ত পাই না। ফিলিস্তিনের মাটিতে আল্লাহ 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 কথাগুলো যদি পেপারে দেখা যায়, কথাগুলো যদি খবরে দেখা যায়, আল্লাহ বুকটা ফেটে যায়। আল্লাহু আকবার। আজকে 6টা মাস হলো, আজকে 6টা মাস হলো ফিলিস্তিনের মায়েরা, আজকে 6টা মাস হলো আমার ফিলিস্তিনের বাবা জানেরা, আজকে 6টা মাস হলো কচি কচি বাচ্চা গুলো, দুধ খাওয়া বাচ্চা গুলো, যুবকের দল রে, আজ একটা নয়, আজ দুটো নয়, আল্লাহ পেপারে আজ খবরে জানিয়ে দেওয়া হলো 1 লাখ নয়, 1,50,000 তথা 1.5 লক্ষ মানুষ, আল্লাহু আকবার, তারা বোমে উড়ে গেল, তারা গুলিতে উড়ে গেল, তারা কে আল্লাহ রে ছুরি মেরে বম মেরে মেরে ফেলে দেওয়া হলো। এটা যুবকের দল, তোমরা সব কিছু দেখো, এহসাস হয় না, মনটা কোনো রকম করে না, কিন্তু বন্ধু যখন ওগুলো দেখি তখন প্রাণ ফেটে যায়। মা জানো রে, তার কোলের সন্তানটাকে রেখেছিল, কে যেন এসে বম মেরে দিল, ছেলেটার সমস্ত শরীর জ্বলে গেল, ছেলেটাকে কোলে নিয়ে দৌড়তে 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 হসপিটালের দিকে যাচ্ছে, মা থই থই করে কাঁদছে, আর মা বলছে, হায় 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 আমার সন্তান রে, আমি বেঁচে না থেকে রে সন্তান, তুমি যদি বেঁচে থাকতে, আমি যদি মরে যেতাম, আমার জন্য ভালো হতো রে বাবা। হসপিটাল যেতে না যেতে সন্তান দুনিয়া থেকে চলে গেল, সন্তান মরে গেল। এ যুবক, আজ সেখান করে 6 মাসের মধ্যে 1.5 লাখ মানুষ তারা শহীদ হয়ে গেছে, আল্লাহ বলা হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ রে, কেউ যদি তাকে অন্যায় ভাবে মারে, তবে সেই লোকটা হবে জান্নাতি, তারা শহীদের দরজা পাবে। আল্লাহ ফিলিস্তিনের 1.5 লাখ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। সকলে বলুন নারে তাকবীর। ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। আমার হাতে কে যেন 1000, আর একজন কে যেন 500 টাকা, আর একজন আমার হাতে কে যেন আলহামদুলিল্লাহ 1500 খানা টাকা দান করে গেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। একজন ভাইকে আমি বলেছিলাম, কোন একজন ভাই এরকম হবে 5,000 টাকা আমার হাতে দান দেবেন, 5,000 টাকা চেয়েছিলাম, জি 5,000 টাকা। আর এখানকার ভাইরা আপনারা বসে থাকবেন না, আল্লাহর বান্দা খুব ভালো আছেন, সুস্থ দেমাগে ভালো মতো অবস্থাতে খেতে পাইছেন, থাকতে পাইছেন, বাড়ি চলে না, জি আপনার বাড়ি ভাঙে না, বম দিয়ে আপনার চামড়া উড়িয়ে দেওয়া হয় না, বম দিয়ে আপনার মাথা মুন্ড উড়িয়ে দেওয়া হয় না, আপনারা ভালো আছেন গো বন্ধু, আল্লাহর শুকরিয়া আদায় করুন। ভাইয়ার আমার, আল্লাহর শুকরিয়া আদায় করে এই মসজিদের জন্য দানটা হর হর করে আপনারা তাড়াতাড়ি করে আমার হাতে দিয়ে যান। মাশাআল্লাহ। বাড়ি কোনটা? আমবাড়ি। ও আমবাড়ি।
এ ভাই আসাদ আলম এদিকে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আসাদ আলমকে পেয়েছি। আয় আল্লাহ, তোমার বান্দা 4,000 টাকা আমার হাতে দিয়ে 1,000 টাকা দেওয়ার জন্য হেসে উঠেছে। আর 1,000 টাকা দেন, দিবেন ইনশাআল্লাহ। লেখেন যে লেখেন ভাই আমার 4,000 টাকা নগদে, 1,000 টাকা পরে দিবে। 5,000 টাকা আমার ভাই আমার হাতে দান করেছেন। আয় আল্লাহ তুমি দানকে কবুল করো মাওলাই করিম গো। তোমার বান্দার আমার হাতে। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ শামীম আখতার। মাশাআল্লাহ, মাস্টার সাহেব। জি 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 মাস্টার, জি ইনশাআল্লাহ। মাস্টার সাহেবের মোটা দান কত আছে? 10,500। আর 4,500 টাকা দিয়ে অর্ধেকটা মাস দিতে হবে। কিন্তু আমার সাথে একটু কবল ই করে নেন। আল্লাহ তাআলা দোয়া করবো, আল্লাহ গো মাস্টার সাহেব যেন ভালো থাকে, বেমার আজার যেন না হয় ইনশাআল্লাহ। দান করেন। মাশাআল্লাহ। 4,500 টাকা দিয়ে আমার একটা ভাই, কে যেন জাহির না ইজহার না কি ভাই দিয়েছিল 15,000। আমার মাস্টার সাহেব 15,000। নারে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই গাঁয়ের 2 জন ব্যক্তিকে পেলাম যে 15,000 করে 30,000 টাকা এই মসজিদে দান করলেন। আল্লাহ, আয় মাওলা, তোমারও বান্দা মাস্টার সাহেব এখানেতে ছিল। নামে নামে নাম তার শামীম পাওয়া গেল। শামীম নাম ভাই এখানে আসিয়া 15,000 টাকা দিল মসজিদের লাগিয়া। আল্লাহর ঘরেতে ভাই দিল 15,000। আল্লাহ তুমি হয়ো না তার প্রতি বেজার। এর আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, বাঁচাইয়া নিয় খোদা নিজ রহমতে। আমিন 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 আমিন। এ মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। কত দিলেন? 500। জি কত আর করতে দিবেন? জি পরেশানি আছে। আল্লাহ, আল্লাহ আপনার পরেশানিকে দূর করুক। আল্লাহ যেন আপনার হায়াত দারাজ করুক। আল্লাহ যেন। मैं तमाम गार्जियन हजरात से गुजारिश करता हूं, बराए करम आप लोग आकर जिस तरह जिसका चंदा लिखा गया है उसी हिसाब से आप यहां का आकर जल्द से जल्द अपना चंदा दे दें। फिर मैं गुजारिश करता हूं तमाम गार्जियन हजरात से कि आप लोग इधर उधर ना फिरकर वक्त की किल्लत को देखते हुए जल्द से जल्द अपना चंदा यहां दे दें। जी भाई। तनवीर हाफिज भाई जल्दी कर आसो, चांदा दिया जाओ। लंबूर बाप नजरुल भाई, नजरुल भाई ताड़ाताड़ी आसो, चांदा दिया जाओ। नाम नाम सब दिके कहबो कथा बुझो ना। গ্রামের যত গলা গার্জেন আছেন আইসেন, জলদি করে চান্দা যেগুলা লেখা গেছে চান্দা মানে দিয়ে যান মসজিদের। और मैं दूर दराज से आए हुए मेहमानों से भी गुजारिश करूंगा कि हत्तल इम्कान आपकी वसाअत के मुताबिक आप भी इस जामे मस्जिद की तामीर व तोसी में हिस्सा लें और सवाब दायरन हासिल करें। माशाअल्लाह। আমার